জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা। সকালে এক মতবিনিময় সভায় তারা একথা জানান। এছাড়া দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন না করা, স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদ সদস্যের হস্তক্ষেপ নিষিদ্ধ করা সহ নানা প্রস্তাব তুলে ধরেন বক্তারা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা হিসাব নিকাশ। গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। মানি অ্যান্ড মাসেল মুক্ত যদি ইলেকশন করতে চান তাহলে কেয়ারটেকার সরকার বা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই স্থানীয় সরকার নির্বাচন আপনাকে সুসম্পন্ন করতে হবে। স্থানীয় সরকার হলো ক্ষমতার আধার, তাহলে আগে তো আমাদের সেই ক্ষমতার আধার যেখানে, এটা তো ঠিক করতে হবে। তবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করার পক্ষে মত দিয়েছেন প্রায় সব দলের নেতারা। সেই সাথে স্থানীয় সরকারে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব দেন তারা। নারী যাতে যে 300 আসনের কথা বলা হয়েছে, আমি মনে করি এটাও সম্ভব ভবিষ্যতে, কারণ আমাদের বহু যোগ্য নারীরা বসে আছে, তারা কিন্তু কখনো ভাবে নাই। কম্পিটিটিভ মেন্টালিটিও মেয়েদের মধ্যে থাকে এবং তাদের প্রেজেন্সটাও যাতে প্রতিটা ক্ষেত্রে ইনশিওর হয়, এই ধরনের পলিসিগুলো মেক করাটা গুরুত্বপূর্ণ। একজন তরুণকে রাজনৈতিক দিক থেকে যদি তার জন্য স্পেস না থাকে, তাহলে সেই সমাজ বন্ধ হয়ে যাবে, সেই রাজনীতি বন্ধ হবে, সেই রাষ্ট্র কাঠামোর ভবিষ্যৎ খুব খারাপ। স্থানীয় নির্বাচনকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখা ও নির্বাচনে টাকার খেলা বন্ধ করা এবং দুর্নীতি রোধে জবাবদিহিতা নিশ্চিত করার পক্ষে মত দেন বক্তারা। নির্বাচিত হওয়ার আগে আপনি কি ছিলেন এবং নির্বাচিত হওয়ার পরে আপনি কি হয়েছেন, এইটার একটা জবাবদিহির ব্যবস্থা আমাদের একটা নিয়মিত থাকা উচিত এবং স্থানীয় পর্যায়ে থাকা উচিত। শুধু ক্ষমতা থাকবে না, এট দ্য সেম টাইম অ্যাকাউন্টেবিলিটিটাও একটা সিস্টেমেটিক ওয়েতে, টু হোম দে উইল বি অ্যাকাউন্টেবল, এই জিনিসগুলো আমাদের থাকতে হবে। দলীয় প্রতীক বাতিল করা উচিত, কারণ এই দলীয় প্রতীক থাকার মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকার ঢুকিয়েছিল এই দলীয় প্রতীক, এবং এর মধ্য দিয়ে স্থানীয় সরকারের ব্যবস্থায় দলের যে একেবারে তৃণমূল পর্যন্ত, মানে আমি বলবো যে স্থানীয় সরকার শুধু না, আমাদের স্থানীয় কাঠামো, পুরো সামাজিক কাঠামোটাকেই ধ্বংস করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। সংসদকে গণতান্ত্রিক ও কার্যকর করে গড়ে তোলা গেলে সেটি স্থানীয় পর্যায়েও অবদান রাখতে পারবে বলে মনে করেন রাজনীতিবিদরা। সেই সাথে জেলা পরিষদকে শক্তিশালী করার প্রস্তাব দেন বক্তারা। করের যে তফসিল আছে বা ট্যাক্স শিডিউল, এটা অনেক পুরনো। রাশেদ আনিস, ৭১, ঢাকা।